হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। কিন্তু না বন্ধুরা, জানি গরমের মধ্যে কেউ ভালো নেই। তা যাই হোক, আমি ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। এই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কী করছি না করছি আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা, এখন 9টা বাজে। আপনাদের দাদা বেরিয়ে গেছে, 9:45 বেরিয়ে গেছে। টিফিন আজ বানিয়ে দিয়েছি। কদিন ধরে টিফিন বানাচ্ছিলাম না, কিন্তু বলছে বাইরের খাবার আর ভালো লাগছে না, ভাতটাতেই খায়। বলছে ভাত খুব শক্ত। তা দিয়ে বলছি, কাল রাতেই বলেছে আমাকে টিফিন বানিয়ে দেবে। আসলে গরমে না বন্ধুরা, টিফিন দিলে কী হয় বলুন তো, রুটিগুলো যদি শক্ত হয়ে যায় খেতে পারবে না, অনেকটা দেরিতে খায় তো। আর তারপরে ভাত দিলে যদি খারাপ হয়ে যায়, ওই চিন্তা করে করে টিফিনটা দিয়ে নিই। তা যাই হোক, আজকের পরোটা মতন বানিয়ে দিয়েছি আর হটপটে দিয়েছি, তাহলে গরম থাকবে, নরমও থাকবে। আর আলু ভাজা করে দিয়েছি, আর খেয়েও গেল। তা যাই হোক, এই যে আমি আমার টিফিন নিয়ে বসেছি। আর ঘরটা না বন্ধুরা একদম ঠান্ডা হয়ে আছে। লাদি টাদিগুলো খুব ঠান্ডা। মানে এখনও আমি ওই জন্য গেট টেট ঠিক মতন খুলিনি, কেন যেহেতু সারা রাত এসি চলেছে তো বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা এখনও, মানে এটা রয়েছে, ওর রেস্টটা রয়েছে। এক্ষুনি দরজা জানলা খুললে পুরো গরম হাওয়া ঢুকে পুরো ঘরটাকে গরম করে দিয়ে। আর আজকের আবার মঙ্গলবার, আজকের কোনো ভরসা নেই লাইট। কেন কি আগের মঙ্গলবার যাইনি, একটুকুনি গিয়েই চলে এসছে। দেখুন এই মঙ্গলবার কী হবে আমরা কেউ জানি না। আর লাইট যাওয়া মানে সে 3-4 ঘন্টা থাকবে না। আর ঠিক দুপুরের টাইমে বেশি গরমটাও থাকে, রান্নাবান্নারও থাকে ঝামেলা, অন্ধকারে কিছু করা যায় না। আর আমার ঘরটা এত অন্ধকার, এত অন্ধকার, মানে কী বলবো, বাইরের আলোই ঢোকে না খুব একটা। পিছন দিকটা আলো ঢুকতো, ওদিকটা বিল্ডিং উঠে গিয়ে আর আলোই ঢোকে না। আর সামনের দিকটা, এই দিকটা সামান্য একটু ঢোকে আর কি আলো। তা ওই জন্য খুব প্রবলেম হয়। তা দেখা যাক, লাইট যদি না যায় তো খুবই ভালো। আর ফ্রিজে প্রচুর মাছ টাছ ছিল, সব বের করে এসেছি। আজকে একটু কাটাকুটি করে নেবো। চিংড়ি মাছটা কাটা হয়নি, আর ইলিশ মাছ এনেছিলাম, আজ ইলিশ মাছটা করে নেবো। কেন অনেক দিন হয়ে গেছে, নাহলে আর টেস্ট থাকবে না। রান্না রাতের জন্য করে রেখে দেবো, কেন কি আবার ভেবেছিলাম করবো না, কিন্তু কালকে যেমন করিনি তখন ছিল, আজকে তেমন কিছু নেই, রান্নাটা করেই নেবো দুবেলা। আর তারপরে বিকেলে আজ বাজারে যাওয়ার আছে সবজি নিয়ে আসতে। আজ যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার করে তো সবজি নিয়ে আসে, আর সবজি মোটামুটি তেমন একটা কিছু নেই। তা শাক সবজিটা একটু বেশি নিয়ে আসবো। মেয়েকে একটু শাক খাওয়াতে হবে। মেয়ের না স্কিনটা দেখছি, পায়ের তলাগুলো খুব সাদা সাদা হয়ে গেছে, মানে রক্ত খুব কম, কিছু সবজি খেতে চায় না, এত করে বলি। যাও জোর করে করে খাওয়াতে হবে। তা বন্ধুরা, অনেক বক বক করলাম। চাটা খেয়ে নিই, তারপরে পুরো ভিডিওটা দেখবেন, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর গরমে বন্ধুরা খুব সাবধানে থাকবেন, বিশেষ করে যারা বাইরে ঘাটে কাজে যান, যতটা পারবেন বারবার জল আর ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন। তাতে শরীরটা ঠান্ডা থাকবে আর সুস্থও থাকবে। আমরা তো ঘরে থাকি, মেয়েরা, আমাদেরও কষ্ট হয়, কিন্তু যারা বাইরে যায় পুরুষ মানুষরা কাজে, তাদের সত্যি আমাদের থেকে প্রচুর প্রচুর মানে কষ্ট হয়। সেটা আমরা ঘরে থেকে বুঝতে পারি যে বাইরের পরিস্থিতি কী চলছে। তা খুব চিন্তা হয় সবার জন্য, যে গরমের মধ্যে এতটাই গরম পড়েছে। এত বছর পরে জানি না হঠাৎ আবার কি হবে, কোনো বছর বেশি গরম, কোনো বছর কম গরম। এবছরে তো 5-6 দিন পুরো একদম মানে গা হাত পা যেন জ্বালিয়ে দেওয়ার মতন গরম। তবে বাইরে বেরোলে সত্যি কথা বলতে বন্ধুরা, আমি অন্তত অতটা বুঝতে পারিনি, তার কারণ আমি না এখনও বাইরে খুবটা বের হই না। তার কারণ যেহেতু ছুটি চলছে আর বাজারঘাট সবই করা থাকে, মোটামুটি খুব একটা বেরোতে হয় না, ওই জন্য অতটা বুঝতে পারছি না। যাই হোক, আপনাদের দাদা তো প্রত্যেক দিন বেরোয়, এসে না ঘরেতে মানে একদম হাঁসফাঁস করে যখন রাতেরবেলা কাজ থেকে ফেরে। ঠিক আছে বন্ধুরা, পরে আবার আসছি। জানি না কতটা কি শেয়ার করতে পারবো আজকের। যে বন্ধুরা, টিফিন পরোটাগুলো তো আটা আর ময়দা একসঙ্গে মিলিয়ে এরমভাবে একটু তেল দিয়ে বানিয়ে দিয়েছি, তাহলে নরম থাকবে। আর এই যে চা আর আলু ভাজা। আর মেয়ের জন্য রুটিও করে নিই, আলু ভাজাও রাখিনি। মেয়ে উঠলে গরম গরম রুটি বানিয়ে দেবো, আর ও কী দিয়ে খায় সেটা বানিয়ে দেবো, কারণ ও আলু ভাজা খেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, টিফিন করা হয়ে গেছে, আমি বসেছিলাম। আর এই যে পুচকু আর পুচকুর মা এসছে, আর পুচকুকে এখন ওর মা হাঁটি পা করছে। আমি একটু পাগুলো তেল দিয়ে মালিশ করে দিলাম। ও 1 বছর হয়ে গেছে, এখনো হাঁটতে পারছে না। তা যাই হোক, হাঁটবে সেটা কোনো ব্যাপার না। তা প্রত্যেকদিন একটু একটু করে হাঁটানো হয়। দেখো সিমেন্টে শুয়ে দিয়েছে, কি মজা, কি খেলা করছে।
ও প্রত্যেক দিন আসে এই সময়টাই, ব্যায়াম করাচ্ছে ওর মা, ও চুপ করে আছে, পিপি করে মাঝে মাঝে হেসে দেয়। তো যাই হোক, ও খেলা করছে। আর এই যে আমি বলি তাহলে একটু ভিডিও করি, ওকে ভিডিওটা নিতে খুব ভালো লাগে, আর ওকে সবাই খুব ভালোবাসে। ছোট বাচ্চা কে না ভালোবাসে, তাই না? যাই হোক বন্ধুরা, আমরা এক জায়গায় যাবো। হ্যাঁ, কোথায় যাব? আমি, পুচকু আর পুচকুর মাতে। এই যে আমরা সেখানে গিয়েছিলাম কোথায় বলুন তো? আঙ্গনবাড়ি, মানে খিচুড়ি স্কুলে পুচকুর নাম ডালতে। তা যাই হোক, নাম টাম ডালা হয়ে গেল, আর পুচকুকে অনেক রকমের খাবার দিয়েছে। কি কি খাবার আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। হয়ে গেছে। আর এই যে মোমো ছিল ফ্রিজে, মেয়ে গরম করে এই যে খাচ্ছে। অনেকটাই বানিয়েছিলাম, আর তার মধ্যে আমিও খাইনি, এবারে আমি 3টেই খেয়েছিলাম, আর আপনাদের দাদা তো খাইনি। তা যাই হোক, এই যে চাটনিও বানানো ছিল, তাই মেয়ে খাচ্ছে। ভাত আজ খাবে কি জানি না, কেন কি 11টার সময় করেছে টিফিন। রুটি করে দিলাম গরম গরম, আর সঙ্গে করে দিয়েছিলাম ডিমের ভুজিয়া। আর এখন এই যে মোমোগুলোকে গরম করে খাচ্ছে। তাকে এমনভাবে গরম করেছে, বাবা, সে বলার কথা না, আইডিয়া লাগিয়েছে তেল জল মিক্স। তো ও খেয়ে নিক বন্ধুরা, আমার স্নান হয়নি, আমি স্নান করি, তারপর পরে আবার আসছি। বন্ধুরা এই যে স্নান টান করে এসেছি, আর মেয়ে গেছে স্নানে। একটু দেরি হচ্ছে এই কারণে, কেন কি আপনাদের দাদা দুদিন ধরে তো খেতে আসছে না, তার জন্য একটু দেরি করেই সব কিছু করছি। তা যাই হোক, এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 1:45 বাজে, এবার খেতে বসবো। আর পুচকুকে আজকে নিয়ে গিয়েছিলাম খিচুড়ি স্কুলে, না পড়তে না, পুচকুর তো সবে 1 বছর হলো। আর বন্ধুরা একটা কথা আপনাদের বলি, যে কোনো বাচ্চা, ধরো যেরকম পুচকু হয়েছে আমাদের কলকাতায়, কিন্তু ও এখন বর্তমানে বোম্বাইতে এসছে থাকতে। তা বাচ্চা যেখানেই হোক আর বাচ্চা যেখানেই থাকুক, তাদের অধিকার সরকার থেকে যে খাবারটা বাচ্চারা পায় সেটা সব জায়গায় গেলে সেটা পাবে। তবে কি তার জন্য তার পোলিও কার্ড দেখাতে হবে, তার আধার কার্ড, মায়ের আধার কার্ড, আর বাচ্চা কোথায় হয়েছে পুরো ডিটেলস পুরো বলতে হবে, আর জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। তা যাই হোক, পুচকু যেহেতু কলকাতায় হয়েছে, আর এখানে আমাদের আঙ্গনবাড়ি আছে, মানে খিচুড়ি স্কুল যেটাকে আমরা বলি, তা ওখানে আমি ওকে নিয়ে গিয়েছিলাম। অনেকবার যাওয়া আসার পরে মোটামুটি আজকে থেকে ওর খাবার দাওয়া শুরু হয়েছে। খাবার বলো তো এখানে খিচুড়ি দেয় না, এখানে সব প্যাকেট সিস্টেম খাবার, মাসে একবার দেয়। তো অনেক কিছুই দিয়েছে পুচকু, আগে সব গোটা গোটাই দিত, কিন্তু এবারে খাবারগুলো দিয়েছে সব পাউডার, লিকুইড আছে। আর খিচুড়ির জন্য চাল ডাল একসঙ্গে মিশিয়ে আছে, 2-3 রকম দিয়েছে, আলাদা আলাদা ডাল চাল মিশানো। আর কিছু পাউডার দিয়েছে, মানে ছাতুর মতন, সেগুলো জলে গুলে খাওয়াতে পারো, বা ছোটো ছোটো লাড্ডু বানিয়েও খাওয়াতে পারো। তা যাই হোক, পুচকু আজ প্রথমবার খাবার পেয়েছে, তা কী কী পেয়েছে আপনাদেরকে বিকেলবেলা আমি দেখাবো। তখন দেরি হয়ে গিয়েছিলো বলে আমি দেখাতে পারিনি। তবে এইটুকুনি কথাই বলবো বন্ধুরা, আপনারা যে যেখানে থাকুন, হয়তো অনেকে আপত্তি করে দেয় না এগুলো, সেই খাবারগুলো হয়তো অনেক সময় দেখা যাচ্ছে তার নামে খাবারগুলো আসছে, কিন্তু সেই বাচ্চা ঠিকঠাক মতন পাচ্ছে না। তবে না, আপনি যেখানেই থাকবেন সেই সেন্টারে যাবেন, আপনার সব কিছু আইডি প্রুফ দেখাবেন। বাচ্চা যেখানেই জন্ম হোক না আর যেখানেই থাকুক না, বাচ্চা যেটুকুনি প্রাপ্য সরকার থেকে যেটুকুনি দিচ্ছে, তারা ঠিক সেটুকুনি প্রাপ্য পাবে। আমি একদিন একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, ওই জন্য আমি কথাটা বললাম আজকে। ওরকম একজন দিদিভাইয়ের, সেও ইউটিউবার বা সেও ফেসবুকে ভিডিও করে, আমি নাম বলছি না তারও ওরকম বাচ্চা তার বাপের বাড়িতে হয়েছিল, না তার শ্বশুর বাড়িতে হয়েছিল, সে কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিল, সে তার কার্ড বা সমস্ত কিছু দেখিয়েছিল, তাও তার বাচ্চাকে তারা খাবার দেয়নি। কিন্তু না, এটা করা উচিত না, সরকার যেখানে দিচ্ছে তার প্রাপ্যটুকু দেওয়া উচিত। তাই বন্ধুরা, যদি আপনাদের কোনো এরকম সমস্যা হয়, তা আপনারা তার জন্য উপর মানে কি বলবো, পঞ্চায়েতের কাছে জানাবেন, তাহলে দেখবেন সলভ হয়ে যাবে। কেন কি আমরা যেহেতু, আমি বোম্বাইতে থাকি, আমার মেয়ে ও কিছুই পাইনি, কেন কি তখন এত কিছু ছিল না। তবে আমি এখানে আছি যেহেতু, আমি সব কিছু মোটামুটি জেনে গেছি কী করলে কি হয় না হয়। ওই জন্য আমার যত রিলেটিভ আসে, মানে ছোট বাচ্চা, আমি তাদেরকে যোগাযোগ করিয়ে তার প্রাপ্যটুকু আমি পাইয়ে দিই। এতে আমার ভালো লাগে। হয়তো ওই দিদিমণি আমাকে একবার চিনে গেছে, ও বারবার বলে তোমার মেয়ে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু যারা নতুন আসে তারা হয়তো জানে না কোথায় কী। তা যাই হোক, আমাদের পুচকুর নামটা উঠে গেছে, এখন ঠিকঠাক পোলিও টোলিও পাবে, কোনো টেনশান নেই। মা খুব চিন্তার মধ্যে ছিল, আসলে অন্য জায়গা থেকে এসে অন্য জায়গায় থাকা মানে একটা রিস্কের ব্যাপার, নতুন তো ওই জন্য। তা যাই হোক বন্ধুরা, কী কী পেয়েছে দেখাবো। আর এখন আমি খেতে বসবো। আমি আজকে কী রান্নাবান্না করেছি একটু দেখাই। আর একা একা খেতে না, সত্যি বন্ধুরা আমার একদম ভালো লাগে না, মেয়ে তো খাবে না,
মেয়ে একটু আগে মোমো খেয়ে নিয়েছে। তো এখন আমি একাই খাবো, কি রান্না করেছি দেখাই। তো যাই হোক বন্ধুরা, এই যে খেতে বসেছি, আর রান্না তো অনেক কিছুই করেছি, কিন্তু খাবার কেউ নেই, খাবো একাই এখন। তো যাই হোক রান্নাবান্না কী করলাম দেখাই। আর মেয়ে খাবে কি জানি না, খিদে পেলে পরে খাবে বলেছে। তাই যে এখানে রান্না করেছি, গরম বলে ওই জন্য সজনা ডাঁটা দিয়ে ডাল বানিয়েছি একদম। মেয়েটা অবশ্য খায়, দেখা যাক কি করে। ভেবেছিলাম আজকে একটু শাক ভাজা করব, গিয়েছিলাম কিন্তু শাক পেলাম না। তা সবজি তো মোটামুটি ছিল অল্প একটু, এই যে ভেন্ডি ছিল, ভেন্ডিটাকে শুধুই ভাজছিলাম। আর সকালবেলা আলু ভাজা করেছিলাম, অনেকটা আলু কেটে ফেলেছিলাম বেশি, তা ছিল ওই জন্য একটু আলুও দিয়ে দিয়েছি ওতে। আর এখানে ভাতটা একটু বেশি করে ফেলেছি ভুল করে, আজকে এতটা ভাত লাগবে না, কেন কি আপনাদের দাদা তো খাবে না, আর আমি একাই খাবো। আর এই যে বড় বড় চিংড়ি মাছ ছিল, মেয়ের জন্য একটু মশলা করলাম ওটার, একদম টমেটো আর পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করেছি। আর এখানে করেছি ইলিশ মাছ, সর্ষে ইলিশ। এই যে মাথাটা কি বড় দেখুন বন্ধুরা, সে পিসিরা এসেছিলো তখন নিয়ে আসা হয়েছিল, তা ছিল কয়েক পিস ছিল, 5-6 পিস আছে এর মধ্যে, দেখা যাচ্ছে না। তো যাই হোক ওই সর্ষে দিয়ে একদম কাঁচা লঙ্কা বাটা টাটা দিয়ে একদম সুন্দর করে একটা ঝোল বানিয়ে রেখেছি। আর গরমের সময় দুবার আর ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই যাই হোক আমি এখন খাবো, আর রাতে আবার খাবো কি আমি জানি না, আমি দুদিন ধরে একটু জল ভাত খাচ্ছি। তা যদি ভালো লাগে তো ফের খাবো, নাহলে রাতে আজকেরও আবার জল ভাত খাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আর তার আগে আপনাদের দাদাকে একটা ফোন করি, দেখি খেয়েছে কি, আর আমার ঠোঁটটা কি হলো চুলকাচ্ছে। বন্ধুরা গিয়েছিলাম একটু মঙ্গলবার বাজারে বাজার করতে, প্রচুর সবজি নিয়ে চলে এসেছি, প্রচুরগুলো তো পুরো 500 টাকার সবজি নিয়ে এসেছি, কারণ গরমে বেরোনো যাবে না, আর প্রচণ্ড গরম। তো যাই হোক বন্ধুরা, বাজার থেকে তো চলে এসেছি, বাজারগুলো গিয়ে পরে গুছাবো। আর এই চলে এসেছি আমি পুচকুদের ঘরে। আর বন্ধুরা পুচকু কি কি খাবার পেয়েছে বলেছিলাম না আপনাদের দেখাবো, হ্যাঁ দেখাবো। আমি এসেছি বলে আমার সঙ্গে সঙ্গে মেয়েও চলে এসেছে। এই যে মেয়ে পুচকুর কাছে বসে পুচকুর পুতুলটাকে নিয়ে খেলা করছে। পুচকু দেখেন একদম বালিশে হেলান দিয়ে, আর সামনে কিন্তু মোবাইল চলছে, কার্টুন চলছে, দেখছে আর গা দুলাচ্ছে। তো বন্ধুরা কি কি পেলো দেখায়। হ্যাঁ, তো যাক বন্ধুরা, এই যে প্রায় 8 প্যাকেট মতন খাবার দিয়েছে। এগুলো না পাউডার ধরনের, সব রকম দুধ, চিনি আর কি কোথায় পাউডার মতন সব মিশানো আছে। জলে গুলেও খাওয়াতে পারো, বা লাড্ডুর মতন করেও বানাই, মানে খাওয়ানো যাবে বলেছি। আর এগুলো হলো খিচুড়ির জন্য। এতে চাল, ডাল, হলুদ, ঝাল, মানে সমস্ত মশলা টশলা পুরো মাখানো আছে, শুধু ফুটালেই হয়ে যাবে। তো এই যে বোন খুলে দেখেছে, তো এই যে এরকম ধরনের 2 রকমের আছে, মুগ ডালেরও আছে, মুসুরির ডালেরও আছে। তা যা হোক প্রায় 8 প্যাকেট মতন খাবার, পুচকু থোড়ি খেতে পারবে এত, 1 মাস হয়েও বেশি হবে। তা এখন কালকের থেকে হয়তো বানিয়ে খাওয়াবে, তা খেয়ে কেমন লাগে নিশ্চয়ই আপনাদেরকে বলবো। তা পুচকুর মাও খাবে তার সঙ্গে সঙ্গে, কেন এত খাবার পুচকু কী করে খাবে। তা যাই হোক এই তো চালগুলো একদম বেশ মোটা মোটা চাল, তা আনতে খুব কষ্ট হয়েছিল আমাদেরকে, কেন কি অনেকটা দূরে। আর পুচকু ছিল, ছাতা ছিল, কোনো রকমে 2 বোনে মিলে টেনে হিঁচড়ে নিয়ে এসেছি খাবারগুলো। তো যা হোক আমি সব আবার গুছিয়ে দিলাম। তা ভালোই হলো, যা হোক এটা পেয়েছে। এরপরে হয়তো আরও ভালো ভালো খাবার আসবে, এখন হয়তো এরম এসছে, তার নামটা তো উঠে গেল, এটাই ধন্যবাদ অনেক। তো যা হোক বন্ধুরা ঘরে যাই। বন্ধুরা বাজার থেকে তো সবজিগুলো এখনো গুছানো হয়নি, তা ভাবছি আমগুলো ধুয়ে রাখি। এই যে 2 কিলো আম নিয়ে এসেছি, এই যে 150 টাকা করে কিলো নিয়েছে। কি হাপুস আম, হাপুস, জানি না, খেয়ে তো দেখলাম মিষ্টি, এখন জানি না কি হবে, তাই ভালো করে ধুয়ে রাখবো। আর একটা আপেল ছিল, আপেলটা কেউ খায়নি, কত করে দাম, আপেলের দাম 250 টাকা কিলো। এই আপেল এনেছি, তো এই আমি ভাবলাম যে তাহলে আমগুলো ধুয়ে রাখি, কেন কি ধুয়ে না রাখলে যখন তখন বের করে করে খাবে, ধুয়ে আর ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা হবে। তো বন্ধুরা ধুয়ে নিয়ে আমি আমগুলো নিয়ে দেখাচ্ছি। এই যে ধুয়ে রেখেছি, আর পুরো গরম বেরোচ্ছে আমের মধ্যে দিয়ে, মানে বাজারে ওরা অনেক দুপুর থেকে বসে আছে, তো ওই জন্য তো ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। আর সবজি কি আনলাম, সবজিগুলো গুছাতে হবে। প্রচুর শাক এনেছি আজকে, কদিন ধরে শাক খাওয়াই হচ্ছে না, উচ্ছেটা পেলাম না, দেখি উচ্ছেটা মাসির কাছ থেকে নেবো। তো বন্ধুরা সবজি টবজি গুছিয়ে নিই, আর এখনও আপনাদের দাদা আসেনি, 7:30টা বেজে গেছে। আর রান্নাবান্না সবই আছে, কিচ্ছু করব না, শুধু গরম করব। আর দই আনবো ভেবেছিলাম, লস্যি বানাবো আজকেরও, কিন্তু দইটাই ভুলে গেছি।
ঘরের কাছে এসে তারপর মনে পড়ছে। তা যাই হোক, কালকের এমনিতেও যাব বাজারে, তখন নিয়ে আসবো। বন্ধুরা এই যে বাজার, প্রচুর বাজার নিয়েছি আজকেরে, মানে বারবার আর যাবো না, দেখা যাক যদি আগের সপ্তাহ না যেতে হয়। তা কি নিয়েছি, এখানে আছে ভেন্ডি, এখানে আছে কলমি শাক, আর এটা হলো মাঠ বলি আমরা, মানে এটাকে কি বলে আমি ঠিক জানি না দেশে, তা যাই হোক। আর এখানে সিমলা মির্চিটা বোনের, আর 1 কিলো কুমড়ো নিয়েছি, আধা কিলো ওর আধা কিলো আমার। আর এখানে আছে যে সবুজ বেগুন, পুঁই শাকটাও আজ ভালো পাইনি, পাতাগুলো সব পোকা লেগে গেছে, আসলে গরম পড়েছে ওই জন্য। আমি জিজ্ঞাসা করলাম যার কাছ থেকে নিজে এমন কেন, তা বলছে গরমের জন্য। তা যাই হোক, আর কী করা যাবে। আর এখানে আছে শসা, রসুন, ওটা আছে পটল, আদা আর টমেটো, এই হলো বাজার। আর কিছু বাজার আছে বন্ধুরা, ওই জন্য সবজি তেমন একটা কিছু নিলাম না, কেন কি ফ্রিজে রেখে রেখে, আর আপনাদের দাদা এখন দুপুরবেলা তো খেতে আসছে না, তো ওই জন্য খুব একটা আর কি রান্নাবান্নার অত তোড়জোড় নেই। তো যাই হোক, শাকগুলো নিয়ে এসেছি, অনেকদিন শাক খাওয়া হয়নি, কালকের থেকে এখন 2-3 দিন শাক খাওয়া চলবে। তা এগুলো গুছিয়ে নিই বন্ধুরা। আর আমি ওদিকে খেলা দেখছে, বোম্বাইয়ের খেলা হচ্ছে, খেলা দেখছে, আমি ওগুলো গুছিয়ে নেবো, নিয়ে আমিও বসবো, কেন আমার আজকে আর কাজ নেই, কাজ মোটামুটি আমার শেষ। বন্ধুরা এই দেখেন, জ্যান্ত জ্যান্ত একদম তেলাপিয়া মাছ, আমাদের পাশে যে নদীটা আছে, নদীটা থেকে ধরে নিয়ে এসছে, ভাইরা গেছিলো, মানে নীলাশার বাবারা গেছিলো, তাই তো দিল ডেকে। তো এখন এগুলোকে কাটবো, কেন কি এরকম রেখে দিলে না পরে আর ভালো লাগে না খেতে, পেট পুরো তিতো হয়ে যায়। তা ভাবছি কেটে নিই, এখন টাইম আছে, যেগুলো রান্নাবান্না নেই এগুলো কেটে একদম গুছিয়ে রাখি। আর যদি আপনাদের দাদা খায় তাহলে গরম গরম কটা ভেজে দেবো, কেন তেলাপিয়া মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, ঝোলটা অত ভালো লাগে না, একদম জ্যান্ত। বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, আর দেখছিলাম আমরা ক্রিকেট, কিন্তু খুব মনটা খারাপ, এখনও জানি না, এখনও হয়নি, একটু বাকি আছে। বোম্বাই এখন কি করবে, কালকে খুব আনন্দের মধ্যে ব্লগটা শেষ করেছিলাম, কলকাতা জিতে গিয়েছিল। কলকাতা যেমন ভালোবাসি, কলকাতাকেও বোম্বাইকেও অমনি ভালোবাসি, কিন্তু জানি না এখন কী হবে। খেলাটা এতটাই মানে প্রথম থেকে টেনশনের মধ্যে হচ্ছে, জানি না কি হবে। আমার মেয়ে এখনো খাইনি, খেলা দেখছে সে প্রথম থেকে। তো বন্ধুরা বিছানা হয়ে গেছে, শোবো। আর এই যে আমাদের পর্দা টাঙিয়ে দিয়েছি, ডাবল পর্দা, আলো আসে ওই জন্য। তো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কালকে আবার একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই টাটা। ওর এখন মন খারাপ আছে, মন খারাপ।